আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন কত কাজ করি? নামাজ পড়ি, দান করি, মানুষকে সাহায্য করি, ভালো কথা বলি, কিন্তু এই সব কাজ কি আল্লাহর কাছে সমান মূল্য পায়? না। একই কাজ, একই মানুষ, একই পরিস্থিতি, তবুও ফল হতে পারে সম্পূর্ণ ভিন্ন। একজন পায় অসীম সওয়াব, আরেকজন পায় কিছুই না। কেন? কারণ কাজের মূল্য লুকিয়ে আছে আমাদের নিয়তে। আজকের গল্পটি সেই সত্যকে সামনে নিয়ে আসবে, যা নেওয়া হয়েছে সাহিহ আল বুখারী থেকে। সময়টা ইসলামের শুরু। মক্কার আকাশ যেন ভারী হয়ে আছে। মুসলমানদের ওপর অত্যাচার দিন দিন বাড়ছে। কারো ব্যবসা কেড়ে নেওয়া হয়েছে, কারো পরিবার তাকে ছেড়ে দিয়েছে, কারো শরীরে নির্যাতনের চিহ্ন। একজন মুসলিম হয়ে থাকা এখন এক বড় পরীক্ষার নাম। রাস্তার ধুলোয় পড়ে আছে কষ্টের গল্প, ঘরের ভেতরে জমে আছে ভয়। ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ আসে, ডাকে, হিজরাত করো, মদিনায় চলে যাও। হিজরাত মানে শুধু শহর বদলানো না, এটি ছিল নিজের সব কিছু ছেড়ে দেওয়া। নিজের বাড়ি, নিজের জমি, নিজের স্মৃতি, নিজের প্রিয় মানুষ, সব কিছু পিছনে রেখে একটি অজানা ভবিষ্যতের দিকে যাত্রা। কিন্তু তারা যাচ্ছিল আল্লাহর জন্য। এই সময় দুজন মানুষ একই সিদ্ধান্ত নিল, তারা হিজরাত করবে। দুজনেই একই দিনে রওনা দিল, একই পথে হাঁটল, একই রোদে পুড়ল, একই কষ্ট সহ্য করল। তাদের যাত্রা দেখতে সম্পূর্ণ একরকম, কিন্তু তাদের হৃদয়ের ভেতর ছিল সম্পূর্ণ ভিন্ন গল্প। প্রথম ব্যক্তি একজন সাধারণ মুসলিম, কিন্তু তার হৃদয় ভরা ছিল ঈমানে। সে নিজের মনে বলছিল, আমি সব কিছু ছেড়ে যাচ্ছি শুধু আল্লাহর জন্য। আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি জানি আল্লাহ আমার সঙ্গে আছেন। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল ত্যাগের আনন্দ। তার হৃদয়ে ভয় ছিল, কিন্তু সেই ভয় ছিল আল্লাহর সন্তুষ্টি হারানোর। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি একই পথে হাঁটছিল, কিন্তু তার মনে অন্য চিন্তা। সে ভাবছিল, মদিনায় গেলে হয়তো আমার ব্যবসা ভালো হবে, সেখানে এমন একজন নারী আছে যাকে আমি বিয়ে করতে চাই। সেও কষ্ট করছিল, সেও সব ছেড়ে যাচ্ছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল দুনিয়া। দুজন মানুষ একই কাজ করল। মানুষের চোখে তারা সমান, কিন্তু আল্লাহর কাছে একজন আকাশের মতো উঁচু, আরেকজন মাটির মতো নিচু। কেন? কারণ নিয়ত। এই প্রেক্ষাপটে নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরন্তন সত্য ঘোষণা করলেন। তিনি বললেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। যার হিজরাত আল্লাহ ও তার রাসূলের জন্য, তার হিজরাত আল্লাহ ও তার রাসূলের জন্যই। আর যার হিজরাত দুনিয়ার জন্য, তার হিজরাত সেটার জন্যই। আজ আমরা হিজরাত করি না, কিন্তু আমরা প্রতিদিন কাজ করি। আমরা নামাজ পড়ি, কিন্তু মন কোথায়? আমরা দান করি, কিন্তু কেন করি? আমরা ইসলামিক ভিডিও বানাই, কিন্তু উদ্দেশ্য কি? ভিউজ, ফেম, নাকি আল্লাহর সন্তুষ্টি? একই কাজ একজন করে মানুষের প্রশংসার জন্য, আরেকজন করে আল্লাহর জন্য। একই ভিডিও একজন বানায় ভাইরাল হওয়ার জন্য, আরেকজন বানায় মানুষের হিদায়েতের জন্য। একই দান একজন ছবি তুলে দেয়, আরেকজন চুপচাপ দেয়। পার্থক্য কোথায়? নিয়তে। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহ আমাদের কাজের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আমাদের হৃদয়। একটি ছোট কাজ সঠিক নিয়তে করলে পাহাড় হয়ে যায়, একটি বড় কাজ ভুল নিয়তে করলে শূন্য হয়ে যায়। আজ একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন নামাজ পড়ি? আমি কেন দান করি? আমি কেন ভালো কাজ করি? উত্তরটি আপনার হৃদয়ে আছে। আজ থেকে একটি ছোট অভ্যাস করুন। প্রতিটি কাজের আগে মনে মনে বলুন, আমি এই কাজটি করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে। এই গল্পটি আমাদের শেখায়, কাজের আসল মূল্য কাজের আকারে নয়, বরং নিয়তের আন্তরিকতায়। হৃদয় ঠিক হলে সব ঠিক, হৃদয় ভুল হলে সব ভুল। আল্লাহ আমাদের নিয়তকে খাঁটি ও সুন্দর বানান।